আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা গতকালকের ভিডিও, রোজার আগের দিনের রান্না বান্না। তো এখানে আলু কেটে নেওয়া হয়েছে আর পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। আর মাংসটা বাটা মশলা, আমি যে বাটা মশলা আপনাদের দেখালাম, বাটা মশলা দিয়ে ভালোভাবে মাখিয়েছে। তো রান্নাটা হলে আসলে দেখতে পারবেন যে বাটা মশলার গুণটা কি। মশলা বেটে দিলে কতটাই লোভনীয় লাগে আর কতটা কালারফুল হয়, খেতেও দুর্দান্ত হয়। তো এই তো দেখতে পাচ্ছেন কি কালারফুল হয়েছে। আমি তো ভাইয়া আপুরা, আমি তো একদম নর্মাল ক্যামেরা ইউজ করি, কোনো ডিএসএলআর না, কিচ্ছু না, জাস্ট ফোন দিয়েই ভিডিও শ্যুট করি। তো সিম্পল একটা ফোন দিয়েই আর কি শ্যুট করি। তো ডিএসএলআর ইউজ করলে বুঝতে পারছেন আর কত সুন্দর আর কত হাইলাইট লাগতো। তো এটা অনেক মানে অনেক সুন্দর হয়েছে কালারটা। সম্পূর্ণ বাটা মশলা এখানে ব্যবহার করা হয়েছে। আর এই আলুগুলো মাংসে দিব। তো দেখেন, এখনও আরও অনেকক্ষণ কষাতে হবে। গরুর মাংস লাভার কারা কারা? আমি কিন্তু গরুর মাংস খুব পছন্দ করি। আমাদের বাড়িতে সবাই আমরা প্রচুর পছন্দ করি গরুর মাংস। আর মুরগির রোস্টটা আমার খুব ভালো লাগে। মুরগির রান্নাও ভালো লাগে, তবে রোস্টটা আমার বেশি ভালো লাগে খেতে। চারিদিকে ফুটতেছে, মানে ছড়াচ্ছে। এই দেখেন, কালারটা দেখেন, বাটা মশলার যে একটা কালার, সেটা মানে যারা এভাবে বেটে খায় তারাই বুঝবে আর কি কতটা, আর খেতে যে এত টেস্টি। তো গরুর মাংস কে কে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। মাংসে আলু দিলে না, আলু অনেকেই পছন্দ করে, আবার অনেকে করে না। তো ম্যাক্সিমাম মানুষই দেখি আলু ইউজ করে। দেখেন কালারটা দেখেন, দুর্দান্ত না? এই দেখেন, সেই স্বাদ। অনেকেই বাটা মশলা তারপরে মাটির চুলার রান্না খেতে কত দূরে দূরে যায়, কত টাকা খরচ করে। ঠিক না? এগুলো একটু চেষ্টা করলে বাসায় করা যায়। দেখেন কালারটা, কিন্তু আমি তো বললাম একদম নর্মাল ক্যামেরা ব্যবহার করছি। এটা ডিএসএলআর হলে দেখতে পারতেন যে ফুটেজটা কেমন হতো। এত সুন্দর খেতে, যা হয়েছে দুর্দান্ত। এটা গতকাল লাঞ্চের টাইমে। তো আমি এখন খাবো। তো প্লেটে আমার মাকে বলতেছি উঠায় দাও, উঠায় দিতেছে আমাকে। এই তো মাংসের সাথে আলু এভাবে কে খান? মাংসের সাথে আলু কিন্তু ভালো লাগে, অনেকে পছন্দ করেন। বিরিয়ানিতেও অনেকে ব্যবহার করেন। বড় বড় আলুগুলো খুব ভালো লাগে। এই তো যা হয়েছে না, লুকটার একদম ডিলিশিয়াস লুক পুরা। একটু লেবু ছিটিয়ে দিব, লেবু ছিটিয়ে তারপরে খাবো আর কি। লেবু মানে একটু লেবুর রস দিলে আমার মনে হয় স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই তো অনেক গরম তো, এই জন্য আমি তো এখন আমি খাবো। বিসমিল্লাহ। এটা গতকালকে লাঞ্চের টাইমের ভিডিও, কেউ আবার ভাইবেন না রোজা না দিয়ে খাইতেছেন। তো এটা গতকালকে রান্না বান্না। এখন একটু শশা নিব, শশা লেবু ছিটিয়ে তারপর গরুর মাংস দিয়ে, উফ যা টেস্টি, যা ইয়াম্মি, সেই স্বাদ। তো লেবু ছিটিয়ে এই যে এইভাবে খাবেন।
মাংস গরম তো অনেক, এই জন্য আমি করতে পারতেছি না। মানে এখন আমি বিসমিল্লাহ, ওহ সেই স্বাদ, শুধু কালারটা দেখেন। তো যাই হোক, গরুর মাংস লাভার যারা, তাদের কাছে অনেক ভালো লাগবে, স্বাভাবিক। আর কেউ আছে চিকেন, মাটন, তারপরে মাছ, এগুলো বেশি পছন্দ করে, তাদের কাছে সেগুলো ভালো লাগে, এই আর কি। তো আমি তখন খাচ্ছিলাম, এই তো। তো আমার ভাইয়া পুরো আমার রান্না বান্না থেকে সব কিছুই তো দেখালাম, বাটা মশলার রান্নার কী কী গুণ, কীরকম হয়।